বন্ধুরা, বেঙ্গালুরুর ৩৬৯টি ওয়ার্ডে নির্বাচন হবে ইভিএমে নয়, ব্যালট পেপারে। এই সিদ্ধান্ত শুধু একটি প্রশাসনিক ঘোষণা নয়, এটি দেশের নির্বাচন রাজনীতির কেন্দ্রে আঘাত। একই সময়ে উত্তরপ্রদেশে কুম্ভগামী শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দজির সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির অভিযোগ। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের কড়া অবস্থান। এনডিটিভি মামলায় আদালতের রায়। অন্না হাজারের ঘোষণাদাজ সরকার মন্তব্য। সব মিলিয়ে এক অস্বস্তিকর প্রশ্ন সামনে আসে। ক্ষমতা কি একই ভাষায় কথা বলছে, নাকি ব্যবস্থার ভিতরেই বদলের সংকেত জমা হচ্ছে? কি ঘটেছে এই প্রশ্নের উত্তর স্পষ্ট। কর্ণাটক রাজ্য নির্বাচন কমিশন বেঙ্গালুরুতে পৌর নির্বাচনে ব্যালটে ভোট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে এবং নির্বাচন কমিশন তাতে সম্মতি দিয়েছে। ইভিএম বিতর্ক নতুন নয়, কিন্তু বৃহৎ শহরের শত শত ওয়ার্ডে ব্যালটে ভোট এক বড় মোড়। কেন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ? কারণ সাম্প্রতিক বছরগুলোতে ইভিএম নিয়ে আস্থার প্রশ্ন, অভিযোগ, প্রতিযোগিতা এবং আইনি লড়াই ক্রমেই রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ব্যালটে ফেরা মানে শুধু প্রযুক্তির বদল নয়, ভোটের মনস্তত্ত্বের বদল। ব্যালটের সঙ্গে আসে দৃশ্যমানতা, গণনা প্রক্রিয়ার প্রত্যক্ষতা এবং পরাজয়ের ব্যাখ্যা দেওয়ার কঠিনতা। এই সিদ্ধান্তের প্রেক্ষাপট বুঝতে হলে সাম্প্রতিক স্থানীয় নির্বাচনগুলোর দিকে তাকাতে হয়। যেখানে ইভিএম ব্যবহারে ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে, সেখানে ব্যালটের দাবি জোরালো হয়েছে। বেঙ্গালুরু সেই ধারাবাহিকতারই সর্বশেষ উদাহরণ। ক্ষমতার সংঘাত এখানেই। একদিকে প্রযুক্তির সুবিধা, অন্যদিকে বিশ্বাসের ঘাটতি। প্রশাসন বলছে ব্যালটেও নির্বাচন সম্ভব, আইনসম্মত। রাজনীতি বলছে ব্যালটে গেলে হিসেব বদলাতে পারে। এই দ্বন্দ্বই সংবাদ। এর প্রভাব কি? প্রথমত, নির্বাচনী আস্থার প্রশ্নে নতুন নজির তৈরি হল। দ্বিতীয়ত, অন্য রাজ্য ও নগর প্রশাসনগুলোতে একই দাবি উঠতে পারে। তৃতীয়ত, ক্ষমতাসীন দলের ওপর চাপ বাড়ে, কারণ ব্যালট মানে ফলাফলের প্রশ্নে কম অজুহাত। খোলা প্রশ্ন, এই সিদ্ধান্ত কি বিচ্ছিন্ন থাকবে, নাকি একটি প্রবণতার শুরু? এই প্রেক্ষাপটে আরেকটি ঘটনা আলোচনার কেন্দ্রে। কুম্ভে স্নানের পথে শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দজির সঙ্গে উত্তরপ্রদেশের পুলিশের আচরণ নিয়ে অভিযোগ। অভিযোগের ভাষা কঠোর, ধাক্কাধাক্কি, পথে বাধা, মর্যাদাহানি। কেন গুরুত্বপূর্ণ? কারণ ধর্মীয় নেতৃত্ব ও প্রশাসনের সম্পর্ক সংবেদনশীল। এখানে সংঘাত কেবল ব্যক্তিগত নয়, প্রতীকী। একদিকে প্রশাসনিক শৃঙ্খলা, অন্যদিকে ধর্মীয় মর্যাদা। ক্ষমতার ইঙ্গিত স্পষ্ট, কোন কণ্ঠকে সম্মান দেওয়া হচ্ছে, কোন কণ্ঠকে চাপে রাখা হচ্ছে। এই ঘটনায় সাংবাদিকদের ভূমিকা নতুন মাত্রা পেয়েছে। প্রশ্ন উঠেছে প্রশাসনের সামনে, সরাসরি চোখে চোখ রেখে। দীর্ঘদিন যে প্রশ্নগুলো ফিসফিসে ছিল, তা এবার উচ্চস্বরে। সংঘাতের এই দৃশ্য রাজনীতির ভাষা বদলাচ্ছে। প্রভাব কি? জনমত গঠনে ধর্মীয় নেতৃত্বের অবস্থান নতুন করে আলোচিত হচ্ছে। খোলা প্রশ্ন, এই টানাপোড়েন কি সাময়িক, নাকি দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমীকরণ বদলাবে? একই সময়ে পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের অবস্থান গুরুত্বপূর্ণ। রেকর্ডে গরমিল থাকলে নাম প্রকাশ, গণছাঁটাইয়ে বিরতি, এক একটি নাম যাচাই। এই নির্দেশ শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিকও। কেন গুরুত্বপূর্ণ? কারণ ভোটার তালিকা গণতন্ত্রের মেরুদণ্ড। সংঘাত এখানে কেন্দ্র, রাজ্য, কমিশন, আদালত, প্রশাসন, নাগরিকের মধ্যে। ক্ষমতার ইঙ্গিত, আইনের নজরদারি বেড়েছে। প্রভাব, ভোটার আস্থায় স্বস্তি, রাজনৈতিক কৌশলে বাধা। খোলা প্রশ্ন, এই নজির কি ভবিষ্যতে আরও কড়া নজরদারির পথ খুলবে? এনডিটিভি প্রসঙ্গে আদালতের রায় আরেকটি অধ্যায়। দীর্ঘ আইনি টানাপড়েনের পর ইনকাম ট্যাক্স নোটিশ বাতিল, জরিমানা। এটি কেবল একটি মিডিয়া হাউসের মামলা নয়। কেন গুরুত্বপূর্ণ? কারণ মিডিয়া স্বাধীনতার প্রশ্ন এখানে জড়িত। সংঘাত, রাষ্ট্রের ক্ষমতা বনাম সংবাদ মাধ্যমের অধিকার। প্রভাব, ভয়ের বাতাবরণে কিছুটা হলেও স্বস্তি। খোলা প্রশ্ন, সমালোচকদের কাছে কি জবাবদিহি আসবে? আন্না হাজারের মন্তব্য, ঘোষণাবাজ সরকার রাজনৈতিক ভাষাকে নতুন করে ধারালো করেছে। প্রতিশ্রুতি, কর্মসংস্থান, কালো টাকা, এই শব্দগুলো আবার ফিরে এসেছে। কেন গুরুত্বপূর্ণ? কারণ প্রতিশ্রুতি আর বাস্তবতার ফারাক ভোটের সময় সামনে আসে। সংঘাত, জনপ্রত্যাশা বনাম শাসনের হিসাব। প্রভাব, নৈতিক চাপ। খোলা প্রশ্ন, এই ভাষা কি জনমতকে নাড়াবে? সব মিলিয়ে ছবিটা কি বলছে? বেঙ্গালুরুর ব্যালট সিদ্ধান্ত একা নয়, এটি একটি স্রোতের অংশ, যেখানে প্রশাসনিক সিদ্ধান্ত, আদালতের নজরদারি, সাংবাদিকতার প্রশ্ন, ধর্মীয় নেতৃত্বের অবস্থান সব এক জায়গায় এসে দাঁড়িয়েছে।
ক্ষমতার ইঙ্গিত পরিষ্কার, ব্যবস্থা প্রশ্নের মুখে, আর প্রশ্নই গণতন্ত্রের প্রাণ। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রভাবের হিসেব। ব্যালেটে ভোট মানে ভোটার বুথে নতুন অনুভূতি, সাংবাদিকের প্রশ্ন মানে প্রশাসনে নতুন চাপ, আদালতের নির্দেশ মানে সীমারেখা স্পষ্ট। এগুলো মিলিয়ে রাজনীতির চালচিত্র বদলাতে পারে। কিন্তু খোলা প্রশ্ন থেকেই যায়, ব্যালেটের পথে হাঁটা কি স্থায়ী হবে? ধর্মীয় নেতৃত্বের সঙ্গে প্রশাসনের দূরত্ব কি কমবে? ভোটার তালিকার স্বচ্ছতা কি বাস্তবে ফিরবে? মিডিয়ার স্বাধীনতা কি কাগজে নয় মাটিতেও টিকবে? প্রতিশ্রুতি আর বাস্তবতার ফারাক কি ভোটে প্রতিফলিত হবে? বন্ধুরা, কিন্তু ঘটনাগুলো একসঙ্গে দেখলে বোঝা যায় এটি নিছক খবরের জোড়াতালি নয়, এটি ক্ষমতার ভাষা বদলের সম্ভাবনা। বেঙ্গালুরু থেকে শুরু হয়ে এই স্রোত কোথায় গিয়ে থামবে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।